This is Nainima Basu reporting from ABP live from Dhaka, Bangladesh, and here we have Students' League talking about the flood situation in Bangladesh, and they are against the fact that they are saying that the reason is what India has done. So let us understand what is it that they want to say. Itu jodi bolen apnara bharoter biruddhe ki bolte chan ebong ki mone koren ei flood situation keno mone koren bharoter jonno hoyeche? জি আপনার নামটা একটু বলবেন। আমি মুনতাসির আহমদ, আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমাদের ৩৩ বছর সংগঠনের পূর্তিকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ করেছি। আমাদের এখানে দুটি দাবি ছিল আজকে ছাত্র সমাবেশে। একটি দাবি হলো ভারতীয় যেই পানি আগ্রাসন, সেই পানি আগ্রাসনের প্রতিবাদ, এবং আমাদের যেই গত কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই স্বৈরাচার বিরোধী যে আন্দোলনে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের দাবিতে আজকে আমরা ছাত্র সমাবেশ করেছি। আজকে আমরা ছাত্র সমাবেশ থেকে যেই দাবিগুলো করেছি, যে কথাগুলো বলতে চেষ্টা করেছি বা যেটা বলতে চাই, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক যেটা এবং রাষ্ট্রের একটি রাষ্ট্রের সাথে অপর আরেকটি রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, সেটা সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা সব সময় চাই যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তাদের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ কষ্টগুলো যদি ভাগাভাগি করে নেয়, তাহলে আসলে উভয়েরই সুবিধা হয়। কিন্তু আমরা খুব দুঃখজনক যেই বিষয়, গত মঙ্গলবার থেকে যেই ঘটনা আমরা দেখছি, এর আগের গত মঙ্গলবার থেকে, যে বাংলাদেশে হঠাৎ করে ফেনী অঞ্চল দিয়ে ফেনী নদী হয়ে যেই পানির যে ঢল, সেই ঢল হঠাৎ করে নেমে আসে, যেটা আসলে নেমে আসার কোনো সম্ভাবনা ছিল না। আমরা সেখানে শুনছিলাম ডুম্বুর বাঁধের কথা শুনছিলাম, যেখানে কখনোই পানি এরকম হয় না, সেখানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিস্তীর্ণ একটা অঞ্চল কিন্তু হঠাৎ করে মানে এই মানুষগুলো আকস্মিক এই বন্যার মধ্যে তারা নিমজ্জিত হয়েছে। আচ্ছা, এটা যদি ভারতও যেরকম আপনি শুনেছেন বলেছে যে এটা ওনারা করেননি, মন্ত্রণালয় 2-3 বার বলেছে, সেটাতে আপনার কি বলার আছে? আমি এখানে আরেকটু বলতে চাই, যুক্ত করতে চাই যে এই সংকটটা শুধু এই বছরের ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা দেখছি যে গত কয়েক বছর যাবত সিলেটের যে অঞ্চলে বন্যা হয়, এবং অনেক স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিয়ে তিস্তার যেই পানি চুক্তি, তারপরে আপনার ফারাক্কা কেন্দ্রিক যেই পানির বিষয়গুলো, যে সবসময় এই উজান থেকে ভাটির দেশে আসার যেই ইন্টারন্যাশনাল রিভার ল আছে, আমরা দেখছি যে এটা লঙ্ঘন হচ্ছে। আমরা চাই পানির সুষ্ঠু বন্টন। আন্তর্জাতিক যেই পানি চুক্তি আইন আছে, সেই আইন অনুযায়ী উজান থেকে ভাটির দেশ ভারত থেকে বাংলাদেশে যতটুকু পানি শুষ্ক মৌসুমেও থাকার কথা ছিল, সেটার আমরা শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্সা চাই। এবং বন্যার মৌসুমে যেন বাংলাদেশ, আমরা যেটা দেখি যে শুষ্ক মৌসুমে এটা মরুভূমি হয়ে যায়, ফসল উৎপাদনে এখানে আমাদের কৃষকরা একটা দুর্বিষহ সমস্যার মধ্যে পড়েন, সংকীর্ণতার মধ্যে পড়েন, এবং নদীগুলো আসলে পলি জমে, এবং নদীগুলো একরকম মরে গেছে বলা যায়। যেই নদীগুলো দিয়ে আগে লঞ্চ চলতো, ট্রলার চলতো, সেখানে হলো জেলেরা মাছ ধরতো, সেই নদীগুলো এখন জমিতে পতিত হয়েছে। তো এই নদীগুলো পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। তো যখন বন্যার সময় হঠাৎ করে অনেক বেশি পানি এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বাধ্য হয়ে, সেটাও নিশ্চয়ই আপনারা করছেন যে আপনাদের যেখানে বাদ দেয়া আছে সেই প্রান্তের মানুষরা নিশ্চয়ই সেখানে আরও পানি ধরে রাখলে হয়তো সেখানেও ক্ষতিগ্রস্ত হবে, সে কারণে পানিটা হয়তো আপনারা ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই পানিটা হঠাৎ করে ছেড়ে আসার কারণে বাংলাদেশের মধ্যে এই শুকিয়ে যাওয়া এই শুষ্ক নদীগুলো পানি ধারণ করতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি করছে, জনবসতির মধ্যে একটা বন্যা সৃষ্টি করছে, জনমানুষ চরম ভোগান্তিতে পড়ছে। ফেনীতেও ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক মানুষ মারা গেছে, শত সহস্র মানুষ বাড়িঘর সহ সব কিছু হারিয়েছে, নিঃস্ব হয়েছে। আমরা সেখানে ত্রাণ কার্যক্রম করেছি, আমরা সেখানে সচক্ষে দেখেছি, সরজমিনে দেখেছি যে কিভাবে আসলে মানুষ তার সম্পত্তি। আচ্ছা, এটা যদি বলেন, আপনি নিশ্চয়ই জানেন যে ওয়াটার যে সাবজেক্টটা, ওটা রাজ্য সরকারের ওপরেও অনেকটা নির্ভর করে নাকি কেন্দ্রীয়? রাজ্য সরকারকে কি আপনার কিছু বলার আছে? আরেকটা জিনিস, ভারত বলছে যে এখন ত্রাণও পাঠাচ্ছে, তো সেটা নিয়ে আপনার এই দুটো বিষয় কি বলা আছে? প্রথম কথা হলো, একটা রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল যেই গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল যে সরকার আছে, অবশ্যই সমন্বয় থাকতে হবে। আমরা আশা করি, ভারতকে উদার গণতান্ত্রিক দেশ বলা হয়, সেখানে রাজ্য সরকারগুলোকে বিরোধী দল হওয়ার পরেও সরকার সেই ফ্লোরগুলো দেয়
এটা আমরা বিশ্বাস করতে চাই। যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে হয়তো যারা শুনছেন আমাকে তারা আমার চেয়েও ভালো জানবেন। তো আমি আশা করব যে ভারতের রাজনৈতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের জায়গা থেকে মানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক রক্ষা করার জন্য হলেও আন্তঃরাষ্ট্রীয় যেই সংকটগুলো আছে, রাজ্যের সাথে যেই সম্পর্কগুলো আছে, পানির হিস্যার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর যেই চাওয়াগুলো আছে, যেই তাদের অধিকারটুকু আছে, সেই অধিকারটুকু দিয়ে দেওয়া উচিত। এটার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যদি প্রয়োজন হয়, সে হস্তক্ষেপ অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয় বিষয় বলেছেন যে আমাদের ত্রাণ দেওয়ার ব্যাপারটা, বিষয়টা অনেকটা হাস্যকর। এই কারণেই বলতে হচ্ছে যে যার পানিতে আমি মারা গেলাম, যার পানিতে আমি আমার সর্বস্ব হারালাম, তার দেয়া সহযোগিতা, সেই ত্রাণ সহযোগিতা আসলে আমার জীবন ফিরিয়ে দিতে পারে না। ত্রাণ আপনাদের দরকার নেই? আপনারা দেখেছেন যে এখনও পর্যন্ত ফেনী চট্টগ্রাম সড়কে বাংলাদেশের মানুষের ত্রাণের যেই দীর্ঘ সারি রয়েছে, লাইন রয়েছে, সেই দীর্ঘ সারি এখনও পর্যন্ত কিন্তু মানে যানজট হয়ে রয়েছে রাস্তায় অনেক মানে কয়েক কিলোমিটার জুড়ে। আমরাও সেখানে গিয়েছি, দেখেছি যে প্রতি 1 মিনিট 2 মিনিট অন্তর প্রতি 30 সেকেন্ড অন্তর সেখানে গাড়ি ঢুকছে ত্রাণের প্রতিনিয়ত। একেবারে এই সমাজের সর্বস্তরের মানুষরা, ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক, বাজার ভিত্তিক মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং যেই পরিমাণ ত্রাণ সেখানে পৌঁছেছে এবং যেই পরিমাণ তহবিল গঠন হয়েছে, এটা আপনার উপদেষ্টার, আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ত্রাণ তহবিল সহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকগুলো ট্রাস্ট রয়েছে, আসুন্না ফাউন্ডেশন রয়েছে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ আমাদেরও ত্রাণ তহবিল রয়েছে। আমরাও কিন্তু সেখানে কাজ করছি। তো যেই পরিমাণ মানুষের সহযোগিতা এখানে রয়েছে, ত্রাণ সামগ্রী সহ অর্থ সহযোগিতা, আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ এই সংকট পাড়ি দিয়ে ফেলব। কিন্তু আমরা আশা করব ভবিষ্যতে বারবার যেন তিস্তা যেমন প্রতি বছরেই বন্যার কবলে পড়ে, কুড়িগ্রামের প্রতি বছরেই মানুষরা তাদের এই বন্যার কবলে পড়তে হয়। এরপরে লালমনিরহাট, নীলফামারী বড় একটা অঞ্চল, কয়েক বছর যাবৎ আমরা দেখছি যে সিলেটের বড় একটা অঞ্চলকে এই পানির মধ্যে পড়তে হয়। আমরা আর প্রত্যাশা করি না ফেনীর এই ইতিহাসে, যে ইতিহাস ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, এখানে কিন্তু কখনোই বন্যার এই ঘটনাটা ঘটেনি। দীর্ঘ সময় জুড়ে, প্রায় 30 বছরের বেশি সময় ধরে এখানে কিন্তু এই পানি কেন্দ্রিক তাদের জীবনযাত্রার সাথে তারা পরিচিত ছিল না। কিন্তু হঠাৎ করে এই তাদের কাছে যে রাতারাতি পানি, রাতের বেলা শুইছে শুকনা ছিল, সকালবেলা উঠে দেখে যে তিনি যে খাটে শুইছেন সেই খাটটা ভাসছে পানিতে। আমরা এরকম আকস্মিক বন্যায় ভুগতে চাই না। এবং এখানে আরেকটি বিষয় ছোট্ট করে বলতে চাই, সেটা হলো অবশ্যই ইন্টারন্যাশনাল রিভার ল এই অনুযায়ী এখানে পানি যদি ছাড়ার প্রয়োজনও হয়, বাঁধের পানি ছাড়ার প্রয়োজন হলেও ভাটির দেশকে আগের থেকে কনফার্ম করতে হয়, জানাতে হয়, ওয়ার্নিং দিতে হয় যে আমরা কিন্তু পানি ছাড়তে চাই, এই পরিমাণ পানি ছাড়তে চাই, এত কিউসেক পানি ছাড়তে চাই। কিন্তু এই ধরনের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রাতের আধারে এই পানির যে আগ্রাসনটা, এটা আমরা আসলে প্রত্যাশা করি নাই। এবং আমরা এখানে মনে করছি যে এখানে একটা আমাদের স্বৈর শাসন পরবর্তী যেই অবস্থানটা আমরা দেখেছি, যে শেখ হাসিনার যেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে, বাংলাদেশে তার বিরুদ্ধে যে গণ অবস্থানটা তৈরি করেছে, শেষ পর্যন্ত সেই স্বৈরশাসক শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু আমরা দেখছি সেখানেও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে যে ভারত সহযোগিতা করার কথা ছিল, বাংলাদেশের পাশে থাকার কথা ছিল। শুধুমাত্র শেখ হাসিনাই যে ভারতের বন্ধু এমন নয়, বরং আমরা প্রশ্নটা আমার সেটা নিয়ে ছিল না, প্রশ্নটা ছিল আপনাদের এটা যেটা আপনাদের ফ্লাড সিচুয়েশন। এখন যদি আপনি ওই সিচুয়েশনের কথা বলতে চান, দাঁড়ান আমাকে প্রশ্নটা করতে দিন। এখন মানছি শেখ হাসিনা দিল্লিতে বসে আছেন, তো আপনারা কি চান ভারত উনাকে জোর করে এখানে পাঠিয়ে দিক? আপনিও জানেন কোন পরিস্থিতিতে উনি ওখানে গেছিলেন। আমি সেই বিষয়টার সাথে যুক্ত করছিলাম। আমি মূলত এই বক্তব্যটা আমার মূল বিষয় ছিল না। আমার মূল বিষয়টা ছিল, যেহেতু শেখ হাসিনা স্বৈরশাসক, বাংলাদেশের শত্রু, তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে ফ্লেক্সিবিলিটি দিছে, তার ব্যবস্থা করেছে, তার এখানে সেফটি সিকিউরিটি মেনটেন করছে। বাংলাদেশের আমরা এখানে কিন্তু আজকের আমাদের যে দাবি ছিল, সেই দাবির মধ্যেও ছিল যে গণহত্যার যে হুকুমদাতা, সেই হুকুমদাতা হিসাবে কিন্তু শেখ হাসিনারও শাস্তির দাবি আমরা করেছি। এবং তার যে সরকার ছিল,
তার যারা দায়িত্বশীল ছিল প্রত্যেকেই কিন্তু এই শাস্তির মানে এই অপরাধী এবং তারা শাস্তির যোগ্য। আমরা তাদের শাস্তি চাই। তো আমরা যেটা বলতে চাই যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশের শত্রু, তিনি এখন ভারতে অবস্থান করছেন। আর ঠিক এই মুহূর্তে হঠাৎ করে যখন পানি বেড়ে গেল, যেখান থেকে বিগত 30-35 বছর যাবত কোনো ধরনের পানির আগ্রাসন হয়নি, পানির স্রোতধারা প্রবাহিত হয়নি, হঠাৎ করে সেই জায়গার পানির স্রোতধারা এমনভাবে প্রবাহিত হলো যে আমার দেশের বড় একটা অংশ জুড়ে সাধারণ মানুষরা বিপদের মধ্যে পড়ে গেল। এরকম একটি পরিস্থিতি আসলে আমরা চাইনি। আমরা এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ভারতের এই পানি মানে এই মুহূর্তের এই পানির যে আগ্রাসনটা, সেই পানির আগ্রাসনটা নিয়ে আমরা আসলেই মানে আমরা মনে করছি যে এটা একটা প্রতিশোধ পরায়ণ চিন্তা কিনা, এরকম একটা বিষয় আমাদের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে, জনগণের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে। আশা করছি এই বিষয়ে কেন্দ্র সরকার, এই বিষয়ে রাজ্য সরকার সহ ভারতের স্টেটমেন্ট যদি থাকে এবং কী কারণে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পানির বাঁধ ছেড়ে দেওয়া হলো, কী কারণে পানির ন্যায্য হিসাব বাংলাদেশ দীর্ঘদিন ধরেই পাচ্ছে না, সেই বিষয়গুলো সম্পর্কে স্ট্রেট ফরওয়ার্ড তাদের একটা স্টেটমেন্ট থাকবে এবং আমরা আশান্বিত হব, আমরা এটার একটা সুফল পাবো, সেই বিষয়টা আমরা প্রত্যাশা করছি। I am currently reporting from Dhaka, Bangladesh, and I have someone with me who's taken part in the protest. The protests are continuing to happen, and also the fact that people are blaming that this is because of India. Things are in a turmoil. They are also blaming India for the flood situation. Let us hear from the common man out here, from the students and others, the protesters, what are the grievances they have against New Delhi. তো আপনি যদি একটু আমাদের বলেন, যদি ইংলিশে কি বাংলায়, যে আপনাদের মেইন গ্রিভান্সেসটা ভারতের এগেনস্টে কি কি? যেমন এই যে আমাদের বিগত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশকে অবগত না করে ভারতের যে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, এতে গিয়ে আমাদের যেমন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 10টি জেলার মতো পানি প্লাবিত হয়ে আমাদের অনেক লোকজন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। এতে গিয়া বাংলাদেশের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সুবাদে আজকে আমাদের এখানে মূলত এই কর্মসূচিটা করা ভারতের বিরুদ্ধে। আসলে এরা ভারত কোনোভাবেই আমাদের ভালো চায়নি বা ক্ষতি হয়েছে আমাদের, আর এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এই ক্ষতিগ্রস্ত প্রচুর ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। আপনি নিশ্চয়ই এটাও দেখেছেন, ভারতের মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছে যেটা আমরা করিনি, এটা ন্যাচারালি হয়েছে। আপনার ওটার এগেনস্টে কি বলার? না, এটা 100% পরিকল্পিত, এটা আমরা 100% শিওর। স্টেটমেন্টটা আপনারা মানেন না? না, এটা আমরা মানি না, কারণ এটা পরিকল্পিতভাবে হয়েছে, এটা প্ল্যান মোতাবেক হয়েছে। এটা আমরা ওভার শিওর যে এটা পরিকল্পনা মাফিক হয়েছে। Also, right now when you were protesting, you were saying that India is supporting one government and India is supporting one character. Do you have to say anything on that? On Prime Minister Sheikh Hasina? মেবি এরকম কিছু হতে পারে, এটা হইতে পারে সাবেক প্রধানমন্ত্রী ইনভলভ বা এরকম কিছু হইতে পারে। এটা জাস্ট আমাদের আইডিয়া আর কি, জাস্ট থিঙ্কিং করি যে এরকমটাই হতে পারে। আচ্ছা, এরকম প্রোটেস্ট আর মিছিল অর্গানাইজ করে আপনারা কি ভারতে সিগন্যাল পাঠাতে চান? এটা সলিউশনটা কি, আপনারা কি চান? ডেফিনেটলি আমরা এটা ভারতকে অবগত করতে চাই যে এটা কোনোভাবেই আমরা কাম্য না এবং আমাদের উপরে এটা জুলুম অত্যাচার করা হয়েছে, যেটা আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমরা কোনোভাবে মানি না। তো আপনারা কি এরকম আরো অর্গানাইজ করবেন প্রোটেস্ট? হ্যাঁ, 100% আমরা আরো আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনারা কি চান ভারত কি করুক? আমরা চাচ্ছি যে ওরা এরকমভাবে যেহেতু ক্ষয়ক্ষতি আমাদের না করে, তারা আমাদের সাথে সমঝোতা করে চলুক, বা আমরাও চাই আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা আমাদের সাথে সমঝোতা করে আমরা একতাবদ্ধভাবে চলতে চাই, যেটা আমরা কোনো ক্ষয়ক্ষতি তাদের কাছ থেকে আশা করি না। আর ভারত যে ত্রাণ পাঠাচ্ছে সেটা নিয়ে কিছু বলার আছে?
সরি, ভারত যে ত্রাণ পাঠাচ্ছে মানে হিউম্যানিটেরিয়ান রিলিফ যে পাঠাচ্ছে, আসলে ত্রাণের বিষয়টা হলো, এটা হলো লোক দেখানো। ওনাদের আসলে পিছনে ক্ষতি করা, সামনে যদি ত্রাণ দেয়, মানুষ মেরে যদি ত্রাণ দেয়, আসলে একটা প্রাণ গেলে তো প্রাণ পাওয়া যাবে না। ত্রাণ তো এটা যে কেউ দিতে পারে, এটা ত্রাণ না, এটা হলো জাস্ট আপনাকে উপর অঙ্ক ভালো রাখতেছে, পিছনে গতি করতেছে, সামনে ভালো কিছু দেখাচ্ছে, পিছন থেকে ঢিল মারতেছে, জাস্ট এরকমটা আর কি। ওনারা সামনে আমাদেরকে ত্রাণ দিচ্ছে, কিন্তু পিছনে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক আপনারা চান, আর চান যে ত্রাণ না পাঠা, কি চান? সম্পর্ক চাই, বাট ক্ষতি চায় না, যেটা বিগত দিনে কয়েকদিন আগে করলো আমাদের যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ অনেক জেলা, অনেক পানি প্লাবিত হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক আহত, এবং সেখানে এখনও মানুষ অনেক কষ্টে আছে, যেটা আমরা কোনোভাবে কাম্য না। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। So we are currently standing right now at a place called TSE Square. This is in the middle of the Dhaka University. As you can see behind me, students are continuing to protest, and this time the discourse has completely become anti-India amongst the students. They are saying that they want Hasina back, the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina, back from Delhi, and she should be in Bangladesh. And also the fact that this is where the main protest has started. It is still continuing, and they are saying that they will not rest unless Sheikh Hasina is sent back from India to Bangladesh. For ABP Live, this is Nainima Basu reporting from Dhaka, Bangladesh.